আসছি পরের খবরে। ওয়াকফ মামলার শুনানি সুপ্রিম কোর্টে। বেলা 2টোয় শুনানির প্রেক্ষিতে শুনানি পর্বে কি কি যুক্তি থাকবে কেন্দ্রের? অন্তর্বর্তী নির্দেশকে জারি করবে সুপ্রিম কোর্ট, সেই প্রশ্নই কিন্তু সামনে আসছে। আপনারা জানেন যে গতকালই আমরা দেখেছি একাধিক বিষয়ে পর্যালোচনা ছিল শীর্ষ আদালতের, এবং ওয়াকফ মামলার শুনানি সুপ্রিম কোর্টে আজ বেলা 2টোয় রয়েছে। শুনানির প্রেক্ষিতে শুনানি পর্বে কি যুক্তি থাকবে কেন্দ্রের পক্ষ থেকে, সেই দিকে আমাদের নজর থাকবে। আমরা বিষয়েও বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজরুম থেকে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ দা, গতকালই আমরা দেখেছি একেবারে শীর্ষ আদালতের পক্ষ থেকে একাধিক পর্যবেক্ষণ, এবং আজও সেই মামলার শুনানি আছে। সেক্ষেত্রে কেন্দ্রের পক্ষ থেকে ঠিক কি কি যুক্তি রাখা হতে পারে বলে মনে হচ্ছে, এবং তার পাশাপাশি অন্তর্বর্তীকালীন যে স্থগিতাদেশ, সেই স্থগিতাদেশকে জারি করতে পারে সুপ্রিম কোর্ট, কি মনে হচ্ছে? দেখো, গতকালের যে শুনানি পর্ব আমরা শুনেছি তাতে কিন্তু সুপ্রিম কোর্টে বেশ কিছু প্রশ্ন উঠে এসছে। সেই প্রশ্নগুলি হচ্ছে যে এই যে ওয়াকফের বিল, এই ওয়াকফের বিলের ফলে যে পূর্ববর্তী কমিটি বা পূর্ববর্তী সম্পত্তি, সেই সম্পত্তি কি বাতিল বলে ঘোষণা হতে পারে? অর্থাৎ এই যে সুপ্রিম কোর্টের যে প্রশ্ন, পাশাপাশি কালেক্টরের ভূমিকা নিয়ে সুপ্রিম কোর্ট যে প্রশ্ন তুলেছে। এছাড়াও সুপ্রিম কোর্ট গতকাল, তুমি জানো, প্রথমে একটি অন্তর্বর্তীকালীন নির্দেশিকা জারি করেছিলেন। সেই নির্দেশিকায় যে বিষয়গুলি উল্লেখ ছিল সেটি হচ্ছে যে ওয়াকফের সম্পত্তিকে আপাতত বাতিল বলে ঘোষণা করা যাবে না এই মামলা চলাকালীন। দ্বিতীয়ত, কালেক্টরকে কোনো নিযুক্ত থাকতে পারবেন কিন্তু কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। এছাড়া নতুন সংশোধনী আইনে যে 22 জন কমিটির মধ্যে 2 জন মুসলিম নয় এরকম কোনো অ্যাডমিনিস্ট্রেটরকে বসানোর যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল, সেই সিদ্ধান্ত থেকে বিরত থাকতে হবে। যদিও কেন্দ্রীয় সরকারের আইনজীবী সলিসিটর জেনারেল তুষার মেহতার অনুরোধে আপাতত প্রধান বিচারপতির বেঞ্চ এই রায় থেকে বিরত থাকেন এবং আজ বেলা 2টোয় শুনানির জন্য ধার্য করেছেন। ফলে এখানে কিন্তু বিশেষভাবে সুপ্রিম কোর্ট যে বিষয়গুলি তুলে ধরেছেন, এবং সেখানে সুপ্রিম কোর্ট কিন্তু আরও একটি বিষয় উল্লেখ করেছিলেন, সেটি হচ্ছে যে একটি নির্দিষ্ট ধর্মের কমিটির মধ্যে বা প্রতিষ্ঠানের মধ্যে অন্য ধর্মের কেউ কি সেখানে তার মতামত জানাতে পারে। তার কারণ ওই 22 জন কমিটির মধ্যে যে 20 জনকে বাদ দিয়ে যে 2 জন অ্যাডমিনিস্ট্রেটর অর্থাৎ সরকার নিযুক্ত কোনো সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি পোস্ট এবং অন্যান্য যে আধিকারিককে বসানোর যে বিধান রয়েছে নতুন সংশোধনী আইনে, তা কি সম্ভব? এই প্রশ্নগুলির উত্তর কিন্তু আজকে কেন্দ্রীয় সরকারের আইনজীবী অর্থাৎ সলিসিটর জেনারেল তুষার মেহতাকে দিতে হবে। এছাড়াও সুপ্রিম কোর্ট দেশের বিভিন্ন জায়গায় যে বিক্ষোভ চলছে, আন্দোলন চলছে, সেই বিষয়টিও কিন্তু নজরে এনেছেন। তার কারণ গতকাল সলিসিটর জেনারেল তুষার মেহতা যখন মুর্শিদাবাদের ঘটনার উদাহরণ দেন, এবং তখনই কিন্তু সুপ্রিম কোর্ট পরিষ্কার মন্তব্যে জানিয়েছে যে শুধু মুর্শিদাবাদ কেন, দেশের বিভিন্ন জায়গায় যে আন্দোলন চলছে সেই আন্দোলনকারীদের উদ্দেশ্যে তিনি জানিয়েছেন সুপ্রিম কোর্টে যেহেতু মামলাটি বিচারাধীন রয়েছে, সেই অবস্থায় এই ধরনের আন্দোলন কখনোই উচিত নয়। অর্থাৎ এই আন্দোলন বিক্ষোভের বিষয়টিও কিন্তু সুপ্রিম কোর্টের নজরে এসেছে। এই নজরে আসার বিষয়টি যেমন আছে, তেমনি একটি নির্দিষ্ট ধর্মের যে কমিটি যে সম্পত্তি দান এবং সেই সংশোধনী আইনে যে 5 বছরের প্র্যাকটিস, সেই বিষয়টিও যখন আইনজীবী কপিল সিব্বাল এবং মনু সিংভি যখন তুলে ধরেন যে একজন মুসলিম পরিবারে জন্মগ্রহণকারী ব্যক্তি যদি তার পূর্বপুরুষের মৃত্যুর পর সেই সম্পত্তি দান করার ইচ্ছা করে, তাহলে সেক্ষেত্রে কেন তাকে সেই 5 বছরের প্র্যাকটিসের নিয়ম মেনে চলতে হবে? এই বিষয়টিও কিন্তু সুপ্রিম কোর্টের কাছে গ্রাহ্য হয়েছে। অর্থাৎ এই সামগ্রিক বিষয় দেখে যেটা আইনজ্ঞ মহল মনে করছে যে 2025-এর ওয়াকফ সংশোধনী আইন, সেই আইনের ওপরে মূল মামলার শুনানি শেষ না হওয়া পর্যন্ত সুপ্রিম কোর্ট কিন্তু একটু প্রতিবন্ধকতা রাখার সম্ভাবনা রয়েছে। তার কারণ
এই প্রতিবন্ধকতা না দিলে সুপ্রিম কোর্টের মূল মামলার যে শুনানি, সেই শুনানি অনেকটা বিলম্ব যদি হয়, তার কারণ তুমি জানো যে প্রচুর মামলা দায়ের হয়েছে এই সুপ্রিম কোর্টে। যেমন এই সংশোধনী বিলকে বিরোধিতা করে মামলা দায়ের হয়েছে, সংশোধনী বিলের সপক্ষেও মামলা দায়ের হয়েছে। অর্থাৎ এই সামগ্রিক মামলা শুনতে যে সুপ্রিম কোর্টের সময় লাগবে, সেই সময়ের কথা মাথায় রেখেই সুপ্রিম কোর্ট আইনজ্ঞ মহল মনে করছে যে সুপ্রিম কোর্ট একটা নির্দিষ্ট সিদ্ধান্ত দিতে পারে। তার কারণ সুপ্রিম কোর্টের এই মামলার শুনানি দীর্ঘায়িত হবে। ইতিমধ্যে তোমায় জানিয়ে রাখি, আগামী মে মাসে কিন্তু এই প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার অবসর গ্রহণ করতে চলেছেন। অর্থাৎ তার আগে যদি শেষ করতে হয় সেই মামলা, না হলে পরবর্তী তৃতীয় বেঞ্চে কিন্তু এই মামলার শুনানি গ্রহণ করা হবে। অর্থাৎ আজকের যে বেলা দুটোয় ওয়াকফ মামলার শুনানি, সেই শুনানি কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং সেই শুনানির পর সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে থাকবে এই ওয়াকফ বোর্ডের রত যে সমস্ত কমিটি মেম্বার আছে এবং গোটা দেশ। একেবারে অবশ্যই আমাদের সেই শুনানির দিকে আজ নজর থাকবে। পীযুষদা, আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে নিউজরুম থেকে সরাসরি ছিলেন প্রতিনিধি পীযুষ কান্তি নাগ। আজকে রয়েছে এই মামলার শুনানি, আপনাদের জানিয়ে রাখি ওয়াকফ মামলার শুনানি রয়েছে আজ সুপ্রিম কোর্টে, বেলা দুটোয় রয়েছে আজকে এই শুনানি। এবং গতকাল আমরা দেখেছিলাম যে বিশেষ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। আজ সেখানে শুনানি পর্বে ঠিক কি যুক্তি থাকবে কেন্দ্রের পক্ষ থেকে, অন্তর্বর্তী স্থগিতাদেশ কি জারি করবে শীর্ষ আদালত, সেই প্রশ্নই থেকে যাচ্ছে। অবশ্যই সে কারণেই আজকের শুনানি যথেষ্টই তাৎপর্যপূর্ণ।